হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবার নতুন টপিকের উপরে ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি হচ্ছে এই নেফটাস ট্যাবলেট। আমরা জানবো এই নেফটাস ট্যাবলেটটি কত কোয়ালিটি হয়ে থাকে, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কী রয়েছে এবং এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাই আসুন আমরা সর্বপ্রথমে জানব এই নেফটাস ট্যাবলেট। এটি দু কোয়ালিটি হয়ে থাকে, একটি 50 mg, একটি 100 mg। এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, এর মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে এই নেট্রোফোরাটন। এটি নিয়ে গঠন হয়েছে এই নেফটাস ট্যাবলেট। আসুন এবার আমরা জানব এই মেডিসিনের ইউজটা কি, এই মেডিসিন কখন কোন সমস্ত কন্ডিশনে ডাক্তারবাবুরা নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। সারা শরীরে ব্যথা থাকে, বমি বমি লাগে, এই সমস্ত যখন কন্ডিশন দেখা দেয়, কিন্তু সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনকে বিশেষ করে দিয়ে থাকে এই ইউটিআই ইনফেকশনের কারণে। এই মেডিসিনের ডোজটি কি, এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে। যেমন এই মেডিসিনকে খাওয়ার পরে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে, বিশেষ করে 2 থেকে 4 বার পেশেন্টের উপর ডিপেন্ড করে দিনে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। এই মেডিসিন যে সমস্ত লিভার কিডনির পেশেন্ট যদি এই মেডিসিন খেতে চায়, অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। এবং যে সমস্ত ব্রেস্টফিডিং বা প্রেগনেন্সি মহিলা, তারা যদি এই মেডিসিন নেই তাহলে অতি সাবধানের সাথে তারা নিতে পারে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে কি কোনো সাইড এফেক্ট, কোনো কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে কিছু সংখ্যক পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে, যেমন তার মাথা ঘুরতে পারে, বমি বমি লাগতে পারে, তার বমি হতে পারে বা গ্যাস অ্যাসিডিটি হতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার দেখা।